সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুনিয়াকে বানিয়েছেন একটা পরীক্ষার জায়গা, এবং এটা ক্ষণস্থায়ী, এতটাই ক্ষণস্থায়ী, মানুষ যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা তুমি দুনিয়াতে কত সময় ছিলা, কত সময় তুমি দুনিয়াতে ছিলা? তো তারা জবাব দিবে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তারা জবাব দিবে, আল্লাহ দুনিয়াতে মনে হয় এক সকাল কিংবা এক বিকাল আমরা অবস্থান করেছি। আখিরাতের তুলনায় দুনিয়ার সময়টা এতটাই ক্ষণস্থায়ী, এবং দুনিয়ার এই সময়টাকে, দুনিয়ার এই জিন্দেগিটাকে বলা হয়েছে একটা মুসাফিরের জিন্দেগি। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির, অথবা তুমি একজন এমন অবস্থায় তুমি আছো একজন আজনবীর মতো, অপরিচিত, তোমারে কেউ চিনে না, এমন অবস্থায় দুনিয়াতে থাকো। এটাই বাস্তবতা। যে কোনো সময়ে মালাকুল মাউত আমাদের সামনে উপস্থিত হয়ে যেতে পারে, এজন্য সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে ভোগের বস্তু বানান নাই। এখানের সুখ ক্ষণস্থায়ী, এখানের দুঃখটাও ক্ষণস্থায়ী, এখানের আরাম আয়েশ ক্ষণস্থায়ী, এখানের কোনো কিছুই চিরস্থায়ী না। চিরস্থায়ী ভাবে মানুষের আবাসস্থল, মানুষের থাকার জায়গা, মানুষের জন্য চির আরামের জায়গা, আয়েশের জায়গা আল্লাহ বানিয়েছেন জান্নাতে। কোথায়? জান্নাতে বানিয়েছেন। এই জান্নাতের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল অনুযায়ী, ঈমান অনুযায়ী, তাকওয়া অনুযায়ী, প্রত্যেকের মুজাহাদা অনুযায়ী ওই জান্নাতের আবার স্তর নির্ধারণ করেছেন। যারা প্রথম শ্রেণীর ঈমানদার, যারা জীবনের সব কিছুকে আল্লাহর রাহে কুরবানি করেছে, আল্লাহর জন্য সব কিছুকে ছেড়ে দিয়েছে, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জান্নাতুল ফিরদাউস। এরকম স্তরে স্তরে 8 প্রকারের জান্নাত আল্লাহ তৈরি করেছেন। তো আমরা বিগত সময়গুলোতে আলোচনা করছিলাম, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী যারা হবে, জান্নাতুল ফিরদাউসে যারা প্রবেশ করবে, তাদের কিছু যোগ্যতা, তাদের কিছু গুণাগুণ, তাদের কিছু কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সরাসরি বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তো ইরশাদ করেছেন যে জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তাদের যোগ্যতা কি, তাদের কোয়ালিটি কি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তাদের কোয়ালিটি হবে, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসে যাবে। আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। কিসের সাথে নামাজ পড়ে? বিনয়ের সাথে নামাজ পড়ে। নামাজকে বলা হয়েছে জামিউল ইবাদাত, সমস্ত ইবাদতের সারাংশ, সমস্ত ইবাদতের জিস্ট, সমস্ত ইবাদতের সার হলো, নির্যাস হলো নামাজ। আর যার নামাজ সুন্দর হয়ে যায়, তার আখিরাত যেমন সুন্দর, তার দুনিয়াটাকেও নামাজ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বানাই দেয়। তার মানে যারা নামাজে বিনয়ী, বিনয়ের সাথে যারা নামাজে দাঁড়ায়, এই মানুষগুলো নামাজের বাইরের জীবনেও তারা বিনয়ী, তারা দাম্ভিক হয় না। যারা আল্লাহর সামনে বিনয় অবনত হয়ে দাঁড়ায়, এই মানুষগুলো বাস্তব জীবনে দাম্ভিক, অহংকারী তারা হয় না। এই অহংকার থেকে আল্লাহ এদেরকে মুক্ত করে দেন, তারা হয় বিনয়ী। তারা কি হয়? বিনয়ী। দেখেন, 2টা ক্যারেক্টার পৃথিবীতে রুল করে, 2টা ক্যারেক্টার। একটা হচ্ছে শয়তানের ক্যারেক্টার, ওইটা কি? এটা অহংকার, দম্ভ, উদ্ধতপনা। এটা হচ্ছে উগ্র, অশ্লীল, বেয়াদব, এমন একটা ক্যারেক্টার পৃথিবীতে আছে না? কারো কারো মধ্যে এই জিনিসগুলো দেখা যায়। আবার কিছু কিছু মানুষ আছে, এই মানুষগুলো বিনয়ী, এরা ভদ্র, নম্র, এরা কখনো অশ্লীল বাক্যালাপ করে না, তারা মানুষের সঙ্গে বেয়াদবি করে না, আদবের সাথে মুআদ্দাব, এরা খুব সাবলীল, নরম
মেজাজের মানুষ, এই মানুষগুলো পৃথিবীতে আছে। দুইটা রুল প্লে করে, একটা হচ্ছে যারা মানুষ, প্রকৃত মানুষ, তাদের রুল, আরেকটা হচ্ছে শয়তানের রুল। দুইটা রুল মানুষ দুনিয়াতে প্লে করে। এখন আমরা কোনটা হব, শয়তানেরটা না মানুষেরটা? মানুষেরটা। এবং এটা হলে কি হবে? মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে বিনয়ী হয়, নম্র হয়, আল্লাহ পাক তার মর্যাদা দুনিয়াতেও বাড়াই দেয়, আল্লাহ তার মর্যাদা আখিরাতেও বাড়াই দেয়। আর অহংকারী দাম্ভিক এরা দুনিয়াতে লাঞ্ছিত হয়, ধ্বংস হয়, আল্লাহ পাকের পাকড়াওয়ের সম্মুখীন হয়, আল্লাহর আযাব ও গজব তাদেরকে ধরে। এরা দুনিয়াতেও ইজ্জত সম্মানের জিন্দেগি পায় না, আর মৃত্যুর পরে কোনো অহংকারী আল্লাহর জান্নাতে প্রবেশই করবে না। অহংকারী জায়গা হবে কোথায়? জাহান্নামে। জাহান্নাম হবে অহংকারীদের জায়গা। এখন আমি যে বিনয়ী হব, তার প্র্যাকটিস হবে কোথায়? নামাজে। কোথায়? নামাজে। আশ্চর্যের বিষয়, কথাটা অনেক বাস্তব, আপনাদের খারাপ লাগলেও বলতে হয়। আমরা যারা নামাজ পড়ি, আমাদের হাত সিজদা করে, জমিনে হাত লাগে, এই হাঁটু সিজদা করে, নাক সিজদা করে, আমাদের কপাল সিজদা করে। এই কথা সত্য, আমরা সিজদায় লুটাই পড়ি, কিন্তু আমাদের দিল আল্লাহকে সিজদা করে না। আমাদের দিল আল্লাহকে সিজদা করে না। যার দিল যদি ঠিক হাত, পা, নাক, হাঁটু, কপাল যেভাবে সিজদায় পড়েছে, ঠিক ওইভাবে যদি দিলটাও সিজদা করতো, যে আল্লাহ আমি কিচ্ছু না, আপনি মহান রব, আরশে আজিমের মালিক, আপনার সামনে আমি সিজদায় লুটাই পড়লাম, কোনো অহংকার নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কিচ্ছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, যা আছে সব একমাত্র তিনি কে? আল্লাহ। এইটা বলে যদি সিজদায় লুটাই পড়তাম, দিলটা যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সিজদা করতো, তো বাইরে গিয়া আমি নামাজি হওয়ার পরেও আমার দ্বারা কোনো ধমক, কোনো অহংকার, কোনো দম্ভ প্রকাশ পেত না। আল্লাহ পাক ওই নামাজের কথা বলছে, যেই নামাজে হাত পা শরীরটা তো সিজদা করবেই, শরীরের পাশাপাশি দিলটাও কি করবে? আল্লাহরে সিজদা করবে। কোন একজন খতিব বাংলাদেশের, আমি কয়েক মাস আগে একটা বয়ান শুনছি হুজুরের, আল্লাহ পাক ওই আলেমের ইলমে আমলে হায়াতে বারাকা দান করুক, অনেক দামি একটা কথা বলছে, যে যখন আল্লাহর বান্দারা মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকার সময় গোলাম হয়ে ঢুকেন, মালিক হয়ে মসজিদে ঢুকেন না। কথা কি বুঝতে পারছেন? কি বলছে? আল্লাহর ঘরে ঢুকতেছেন গোলাম হয়ে, গোলাম হয়ে ঢুকেন। ওইখানে মালিকানা দেখানোর জায়গা না, এখানে সব সমান। কে রিকশাওয়ালা, কে ঠেলাওয়ালা, কার কি পরিচয়, কে সাদা, কে কালো, কোনো পার্থক্য নাই। দাঁড়াই গেছে একই কাতারে, এখানে সবার একটাই পরিচয়, আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, একটাই পরিচয়, আর কোনো পরিচয় নাই। যে গোলাম হয়ে ঢুকেন, মসজিদে ঢুকার পরেও আমি একটা কিছু, আমি সমাজের একটা কিছু, আমার কথায় সমাজ 10 তলাত উড়ে আর নামে, আমি কইলে সমাজে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, আমার এত কিছু আছে, এই মনোভাব ভিতরে নিয়া আল্লাহর ঘর মসজিদে আইসা কোনো লাভ নাই, কোনো মূল্য নাই। বরং বিনয়ী হয়ে ঢুকেন, নিজের অস্তিত্বের কথা চিন্তা করি, যে হায় আমি একজন মানুষ, একদম একটা নাখান্দা চিজ দিয়া আল্লাহ আমারে তৈরি করছে। এইটাও তো একটা বস্তু, বীর্য, নাপাক একটা বস্তু, তার আগে তো আমার অস্তিত্বই ছিল না। অস্তিত্বহীন থেকে রব্বুল আলামিন আমারে অস্তিত্ব দান করেছে, নাপাক বস্তু থেকে আমার সৃষ্টি। কি ক্ষমতা আছে আমার! আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে এইভাবে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও মানুষ, তোমরা কেমনে আল্লাহর অস্বীকার করো, কেমনে দাম্ভিক হও, কেমনে অহংকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মৃত, মায়ের গর্ভের ভিতরে প্রতি 40 দিন অন্তর অন্তর, 40 দিন অন্তর অন্তর আপনার নুতফা, আলাকা, মুদগা,
একটার পর একটা স্তর চেঞ্জ হতে লাগলো, একটা আকৃতি হতে লাগলো। হঠাৎ করেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো, ভিতরে রূহ ফুঁকে দেওয়া হলো। আর এইটার ভিতরে এই যে হার্ট লড়তেছে আমাদের, এখনো জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন হার্ট কি এক সেকেন্ডের জন্য বন্ধ হয়েছে? হুকুম হলো আল্লাহ তাআলার, আর এই হার্টটা চালু হয়ে গেল, এই চলতে শুরু করলো, জীবন আসলো। তার আগের পজিশন আমরা সবাই মৃত। সবাই কি ছিলাম? মৃত। আল্লাহ পাক জীবন দিলেন, ওয়ানাফাখা ফীহি মির রূহ, ভিতরে রূহ ফুঁকে দেওয়া হলো, জীবন শুরু হলো। আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ শিশু আল্লাহ পাকের হুকুমে দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। পৃথিবীতে আসলাম, দাঁত নাই কোনো কিছু কামড় দেওয়ার জন্যে, হাতে শক্তি নাই কোনো কিছু ধরার জন্যে, পায়ে ক্ষমতা নাই হাঁটার জন্যে, মুখে ভাষা নাই কোনো কিছু বলার জন্যে, বেশি দূরে দেখতেও পায় না, খুবই দুর্বল। আল্লাহ পাক কোন সৃষ্টির ব্যাপারে এই কথা বলেন নাই যে অন্য সব সৃষ্টি দুর্বল। মানুষকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে দুর্বল আকার দিয়া। সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল কে? মানুষ। একটা গরুর বাচ্চা, গরুর বাছুর, ছাগলের বাচ্চা ডেলিভারি হওয়ার 1-1.5 ঘন্টা পরে নিজে উইঠা মায়ের বাটের দুধ খাইতে পারে। মানুষের বাচ্চা কত অসহায়। বান্দা তুমি স্মরণ করো, উযকুরু নি'মাতি আল্লাতী, স্মরণ করো তোমার রব তোমার কি কি নিয়ামত দিয়েছে, কি করে তুমি অহংকার করো, দম্ভ কি করে করো। কত মানুষ পৃথিবীতে আসলো, আসার পরে চোখে দেখে না, জন্মান্ধ। পৃথিবীর কোন ডাক্তার নাই 2টা চোখের আলো ফিরিয়ে দেওয়ার আছে? কত মানুষ পৃথিবীতে আসার পরে সে বধির, সে কানে শোনে না, সে কথা বলতে পারে না, পৃথিবীর কোন ডাক্তার তার মুখের ভাষা ফিরিয়ে দিতে পারলো না। কত মানুষ একটা হাত ছাড়াই আসছে, হাতের আঙ্গুলগুলো গজায় নাই। আমি এরকম, আমার একটা স্টুডেন্ট ছিল এরকম, ওই বাচ্চাটার হাতের আঙ্গুলগুলা গজায় নাই, হাতটা আছে হাতের আঙ্গুলগুলা নাই, হয় নাই আঙ্গুলগুলা। পৃথিবীর কোন আছে এমন কেউ এই আঙ্গুলগুলো গজায় দিতে পারে? আল্লাহু আকবার। একটু স্মরণ করি তো, প্রতি পদে 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 আমার আপনার রবের নিয়ামত আমাদের উপরে কত বেশি। আল্লাহ পাক এটাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আরে কেমনে অস্বীকার করো, কেমনে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, আরে তুমি তো ছিলে মৃত। ফাহিয়াকুম, আমি রব তোমাকে জীবন দিয়েছি। জীবন দিলেন কে? আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, ও ভুলে যেও না, দুনিয়াতে আয়েশা বাহাদুরি বাইরে গেছে, ক্ষমতা বাইরে গেছে, যাচ্ছে তা করতেছো। সুম্মা ইউমীতুকুম, ভুলে যেও না, অতঃপর তিনি তোমাদেরকে আবার মৃত্যু দান করবেন। আছে কি এমন দুনিয়াতে? আমরা তো তেমন কিচ্ছু না। পৃথিবীর মানে বিশাল বিশাল ক্ষমতাধর ব্যক্তি আজকেও যারা আছে, তারা কি বলতে পারবে মরবো না? এমন কথা পৃথিবীতে কারো বলার সাহস আছে? পৃথিবীর কারো সাহস নেই এই কথা বলার যে মরবো না। আল্লাহ পাক বহু ক্ষমতাধরকে শেষ করে দিছে। আজকের আপনার এই যৌবন, এই তাকাত, এই ক্ষমতা একদিন বার্ধক্য এসে যায়, চোখ কম দেখতে শুরু করে, কান কম শুনতে শুরু করে, হাত পা কাঁপতে শুরু করে। আপনি তো ওই মানুষটা যে 70 বছরের বৃদ্ধ, যে 80 বছরের বৃদ্ধ, লাঠি দিয়ে ছাড়া চলতে পারে না, একদম সহচর ছাড়া চড়তে পারে না। আপনি তো ওই মানুষটা যে এক সময় গোটা বিশ্বকে নাচাইছে। বয়সের ভারে একটা মানুষ কুজু হয়ে যায়। বান্দা, অহংকারের কিচ্ছু নাই, বরং তোমাকে যেই সময় তোমার শরীরে শক্তি ছিল, তাকত ছিল, তোমার অনেক ক্ষমতা ছিল, ওই যৌবনের সময়টাই তুমি তোমার রবের সামনে বিনয়ী হয়ে যাও। অহংকার ছেড়ে দাও। এক সময় অহংকার তুমি ছাড়া লাগবে না, তোমার ছাইরা অহংকার পালাই যাবে। আজ থাকবে অহংকার করার কিছু? বিছানায় পায়খানা করে দেয়, বিছানায় পেশাব করে দেয়, এমন হয়ে যায় যে এই মানুষটা একটা বোঝা। আপনি ভাববেন না যে আপনার সম্পদ আপনার সবকিছু থেকে সেভ করবে। বহু সম্পদশালী মানুষ, কোটি কোটি টাকা সম্পদ ছেলে মেয়েদেরকে দিছে, তার ছিল, এখন সে বৃদ্ধ, পায়খানা পেশাব বিছানায় করে, ছেলে মেয়েরা খোঁজও নেয় না। আছে না নাই? বহু আছে। বরং তা না ওই বৃদ্ধাশ্রমীরা রাইখা আসে। কই গেল আপনার এই বাহাদুরি? কোথায় গেল বাহাদুরি? দুনিয়াতে থাকতেই আপনি
অনর্থক হয়ে গেছেন মানুষের কাছে, আপনার কেউ মূল্য দিতে চায় না, দোয়া করতে থাকে আর কবে বিদায় হবে, এটা পায়খানা পেশাব করে ভরা, এটা কবে কবে যাবে দুনিয়া থেকে, এই অবস্থা চলে আসবে। সুতরাং আমরা দাম্ভিক অহংকারী না হয়ে যাই। আল্লাহ অহংকারকে বড্ড ঘৃণা করেন, আল্লাহ অহংকারকে বড্ড ঘৃণা করেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি তো জান্নাতে যাবে না, মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিনাল কিবার, যেই ব্যক্তির হৃদয়ে একটা সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, ওইটারেও আল্লাহ জান্নাতে ঢুকাবে না, জান্নাতে ঢুকাবে না। সুতরাং আমরা বিনয়ী হয়ে যাই। যারা নামাজে বিনয়ী তারা বাইরেও কি বিনয়ী, বাইরেও তারা বিনয়ী। এবং এক মুহূর্তের জন্য আমার আল্লাহর আশ্রয় থেকে, আমার আল্লাহর এই দুর্গ থেকে বের হওয়ার সুযোগ নাই। যে অবস্থায় আল্লাহ রাখছে ওই অবস্থায় শুকরগুজার হতে হবে কার? আল্লাহর। কারণ আল্লাহ তো ইচ্ছা করলে এর চেয়ে খারাপ অবস্থা আমাকে রাখতে পারতো। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি সফরে আছেন, হঠাৎ করে রাস্তার পাশে একটা ঝোপঝাড় জঙ্গলের মতো, ওইটার ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঈসা আলাইহিস সালাম ওইটার ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখলেন এক আল্লাহর বান্দা দুইটা হাত আল্লাহর দরবারে তোলে ফুপায় ফুপায় আল্লাহর দরবারে কাঁদতেছে। ঈসা আলাইহিস সালাম যখন তার দোয়া শেষ হলো, ঈসা আলাইহিস সালাম তার পাশে বসলেন, দেখলেন ওই ব্যক্তির কুষ্ঠ রোগ হয়ে তার শরীরের গোশতগুলো পচে গলে গলে শরীর থেকে পড়ে যাচ্ছে, পুরা শরীর দুর্গন্ধে, তার কাছে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এমন অবস্থায় ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা আপনি কে? ব্যক্তিটা পরিচয় দিল আর বলল যে আমাকে আমার স্ত্রী, আমার সন্তানেরা, আমার বাড়ির মানুষ আমার এইখানে ফেলে দিয়ে গেছে। আপনি এটা এই জমানায় কল্পনা করতে পারবেন না, এক সময় যক্ষা রোগের রোগীর নাম শুনলে মানুষের পাড়ায় মহল্লায় থাকছে না, কাছেও গেছে না। কুষ্ঠ রোগের নাম শুনলে হইছে কাম, ছোঁয়াচে মনে করে মানুষ কি করতো? তার থেকে পলায়ন করতো, দূরে থাকতো। তো এই মানুষটা সহ্য করতে পারছে না দুর্গন্ধ, অন্যদেরও হবে এই ভয়ে তারে কোথায় ফেলে গেছে? জঙ্গলে ফেলে গেছে। এইখানে আল্লাহর বান্দা আল্লাহর কাছে কাঁদতেছে। তো ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন, এখন কেমন আছেন এখানে? ওই ব্যক্তি জবাব দিল, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন যে আপনি এই অবস্থা আল্লাহর এত বড় শুকরিয়া করলেন, আপনি এই অবস্থায় আল্লাহ আপনারে রাখছে, তারপরে আপনি এত বড় শুকরিয়া আল্লাহর কাছে করলেন। ওই ব্যক্তিটা জবাব দিল, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার শরীরে তো কুষ্ঠ হইছে, শরীরটা পচে গেছে, তা আল্লাহ শুকরিয়া এই জন্য আদায় করতেছি, আল্লাহ আমার দিলটা এখনো সুস্থ রাখছে, যেই দিল দিয়া আমি আমার আল্লাহরে ডাকতে পারি। এই পৃথিবীতে তো বহু মানুষ আছে, শরীরটা অনেক সুস্থ, তো দিলটা পচে গেছে, ওই দিলে আল্লাহ নাই, ওই দিলে আল্লাহর ভয় নাই, ওই দিলে আল্লাহর মহব্বত নাই। এমন অনেক মানুষ তো পৃথিবীতে আছে। তো আল্লাহর তো শুকরিয়া এই জন্য আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলটারে সতেজ রাখছে, আর জিহ্বাটা বাঁচাই রাখছে, যে জিহ্বাটা দিয়ে আমি আল্লাহরে ডাকতে পারি। এই জন্য বলছি যে আমি অনেক মানুষ থেকে আল্লাহ আমারে সুস্থ রাখছে, বলি সুবহানাল্লাহ। তো বিনয়, আল্লাহর সামনে বিনয়, ওখানে দম্ভ করে, অহংকার করে, কুল কায়নাতের সমস্ত মাখলুক যদি বিদ্রোহ করে বসে যে আল্লাহ আপনারে মানি না, আল্লাহর জালালিয়ত কমবে? আল্লাহর ক্ষমতা কমানো সম্ভব না? ক্ষমতা থেকে নাড়ানো সম্ভব? আর পৃথিবীর সমস্ত মাখলুক একসঙ্গে যদি সিজদায় লুটাই পড়ে, আমার আল্লাহর ইজ্জত বাড়বে? আপনার আমার ইবাদতে, আপনার আমার নাফরমানিতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। যতটুকু মানলাম লাভ কার? আমাদের। আর যতটুকু বিরোধিতা করলাম ক্ষতিও আমাদের। সুতরাং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী যারা হবে, জান্নাতুল ফিরদাউস যারা অ্যাচিভ করবে, তাদের এক নাম্বার কোয়ালিটি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজে দাঁড়াবে বিনয়ের সাথে দাঁড়াবে। নামাজে আসার পরে এই পরিচয় নাই আমি এমপি,
নামাজে আসার পরে এই পরিচয় নাই আমি চেয়ারম্যান, নামাজে আসার পরে এই পরিচয় নাই আমি মেয়র, নামাজে আসার পরে আমি প্রাইম মিনিস্টার, আমি প্রেসিডেন্ট, আমি একটা কিছু, আমি অনেক ধনী, এমন পরিচয় আছে? থাকার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহর গোলাম বনতে হবে, আল্লাহর গোলাম বনতে হবে। আল্লাহু আকবার যখন বলি মনের মধ্যে এইটা থাকতে হবে, আল্লাহ সত্যি আপনি বড়, আপনি সবচেয়ে বড়, আপনি সবচেয়ে ক্ষমতার অধিকারী, তার মানে আমি কিচ্ছু না। এই হাত যে বাঁধতেছি, হাত তুলতেছি, হাত তোলার মিনিং কি? এই হাত দুটোর উপরে কেন তুললাম? এটা হচ্ছে আত্মসমর্পণ করার একটা সাইন, আত্মসমর্পণ করার একটা নিদর্শন হচ্ছে হাত উপরে উঠানো। দুইটা হাত তুলে রবকে জানান দিচ্ছি, রব আমি আত্মসমর্পণ করলাম, সব ভুল আমার, আমি কিচ্ছু না আপনার সামনে, আমি সারেন্ডার করলাম, আমি আত্মসমর্পণ করলাম। এরপরে হাতটাকে বাঁধলাম। এই হাত বাঁধার উদ্দেশ্য হচ্ছে এই হাত কারো ক্ষতি করবে না, এই হাত হারাম থেকে বিরত থাকবে, এই হাত অন্যের ক্ষতি থেকে বিরত থাকবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সহ নিজের দিল সহ আল্লাহকে সিজদা করবে। ওই সিজদাটা হবে যে তারা হচ্ছে খাশিউন, তারা আল্লাহর ভয় নিয়া, আল্লাহর আজমত নিয়া, আল্লাহর সামনে খুশু খুদু নিয়া, বিনয় নিয়া নামাজে দাঁড়ায়। এইরকম নামাজ যারা আদায় করবে এই মানুষগুলোকে সরাসরি জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং কার? এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর কি ওয়াদা। আল্লাহ এই ওয়াদাটা করছে কোরআনে যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এবার আসেন, নামাজটা হচ্ছে ইবাদত। এর পরের যে বক্তব্য আল্লাহর জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার জন্য, পরের বক্তব্যটা হচ্ছে আমাদের আখলাক সংক্রান্ত। কি সংক্রান্ত? আখলাক সংক্রান্ত। আখলাক মানে কি? আমাদের চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন মানুষের যত আমল, যত ইবাদত, যত বন্দেগী, আপনার যত নেক, যত সওয়াব, যত পুণ্য মিজানের পাল্লায় তোলা হবে, সবচেয়ে ভারী হবে মানুষের উত্তম আখলাক। কি ভারী হবে? কথা কয় না। উত্তম চরিত্র, উত্তম চরিত্র সবচেয়ে ভারী হবে। দেখেন গোটা কোরআনে, আচ্ছা বলেন তো আমার নবীর চেয়ে বড় নামাজি আর কে ছিল? আছে কেউ? আমার নবীর চেয়ে বড় রোজাদার পৃথিবীতে এমন কেউ নাই যে সওমে বিসাল পালন করছে। সওমে বিসালটা কি? সেহরিও নাই, ইফতারও নাই, টানা চলছে রোজা। সাহাবী আয়েশা বলছে যখন দেখছি আল্লাহ রাসূল সওমে বিসাল পালন করতেছে লম্বা 2 দিন 3 দিন, ইফতারও নাই, সেহরিও নাই, রোজা, আল্লাহ রাসূল রোজা, আল্লাহ রাসূল রোজা। সাহাবী আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আমিও সওমে বিসাল রাখছি। নবীজি বলছে তুমি রাখতে পারবে না, কারণ আমি নবী, তুমি নবী না, এটা নবীর কাজ, এটা উম্মতের কাজ না। আল্লাহ রাসূল বলছে আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ। এই খানা তোমরা দেখবা না, এই খাবার তোমাদের মতো খাবার না, ওইটা রব জানে আর তার হাবিব জানে। সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ খাওয়ায়, কেমনে আল্লাহ পান করায়, টানা কয়েকদিন না খাইয়া রোজা আমাদের পক্ষে থাকা সম্ভব? তো এর চেয়ে বড় রোজাদার আপনি কোথায় পাবেন? তো রোজার দিক থেকেও রাসূল বড়, সব দিক থেকে রাসূল বড়। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কোথাও হে রাসূল আপনি বড় নামাজি, আপনি বড় রোজাদার, আপনি বড় এইটা, আপনি বড় এইটা, এই কথা আল্লাহ বলে নাই। কিন্তু আল্লাহ সরাসরি যে সার্টিফিকেট দিয়া রাসূলের শান মর্যাদাকে আল্লাহ পাক সমুন্নত করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী আপনি সর্বোত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। সার্টিফিকেট দিচ্ছেন কিসের? চরিত্রের। তার মানে এটা কম গুরুত্বপূর্ণ বিষয়? হ্যাঁ। আবার রাসূল বলতেছেন কিয়ামতের দিন বান্দার যত আমল মিজানের পাল্লায় তোলা হবে, সবচেয়ে ভারী হবে কোনটা? খুলুকে হাসান, উত্তম চরিত্র। এখন চরিত্র মানে জেনারে বিচার না করা, এটাই চরিত্র নাকি? আপনার কথাবার্তা, লেনদেন, আচার আচরণ সবকিছু এই আখলাকের অন্তর্ভুক্ত। একজন মানুষ কত ভালো মুসলমান এটা প্রমাণ তার নামাজ দিয়া না। একজন মানুষ কত বড় মুসলমান
এটার প্রমাণ রোজা দিয়া না, একজন মানুষ কত বড় মুসলমান তার পরিচয় তার আখলাক দিয়া। এবং দেখেন আখলাকের কি গুণ, আখলাকের কি গুণ। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ আইসা মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরামের কাছে এসে মানুষ মুসলমান হয়েছে নামাজ দেখা, যে নবীজি নামাজ পড়তে দেখছে, এইটা দেখে আয়া কইছে যে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম। না, নামাজ দেখে কেউ মুসলমান হয় নাই, রোজা রাখা দেখে হলেও হতে পারে, তবে এটা উল্লেখযোগ্য না। তবে রাসূলের আখলাক দেখে, সাহাবায়ে কেরামের আখলাক দেখে লক্ষ লক্ষ মানুষ কুফরি ছেড়ে দিয়া, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া তারা তাওহীদের ধর্ম পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনটা দেখা? চরিত্র দেখা, চরিত্র দেখা। সুবহানাল্লাহ। আপনার মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে, যেই মক্কা থেকে মেরে কতল করে অত্যাচার নির্যাতন করে সাহাবায়ে কেরামকে খেদানো হয়েছে, আল্লাহ রাসূলকে পর্যন্ত মারার পরিকল্পনা করছে। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেছে। যখন মক্কায় ফিরলেন 10,000 সাহাবী নিয়া, তার আগের বছরও, তার আগে 2 বছর আগে যখন হুদায়বিয়া নামক জায়গায় হুদায়বিয়ার সন্ধি হলো, কোথায় মদিনা থেকে রওনা দিয়ে আসছে একটু উমরা করবে বলে, আল্লাহর নবী আল্লাহর ঘরে তাওয়াফ করবে, এইটা পর্যন্ত সুযোগ দেয় নাই। মক্কার কাফেররা বিদায় করে দিছে, খেদাই দিছে। হুদায়বিয়া সন্ধি হইছে। যখন আল্লাহ রাসূল 10,000 সৈন্য নিয়ে মক্কায় আসলেন, বিনা যুদ্ধে মক্কা বিজয় হলো। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা হইলে কি করতাম আচরণটা? যারা মক্কার মানুষ ছিল, এটিতে ফারাইয়া এটির জিব্বা দেরাদার করলাম, ঠিক কিনা বলেন? আমাদের যে চরিত্র, কি করতাম বলেন তো? 1 নাম্বার, আবু সুফিয়ান লোক পাঠাইছে, জিজ্ঞেস করো মুহাম্মদকে আমাদের ব্যাপারে তার আজকে কি সিদ্ধান্ত। হেরাও জানে বরদান নাই, এটা তো অফিসিয়াল ঘোষণা হোক যে আমরা বাইরে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে যখন দূত আসছে কাফেরদের পক্ষ থেকে, নবীজি সুজা ঘোষণা বলছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তাদের পক্ষ থেকে আমার কোনো প্রতিশোধ নাই। বরং ইউসুফ আলাইহিস সালাম ওনাকে ওনার ভাইয়েরা কূপে নিক্ষেপ করেছে। যেদিন ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশর হয়েছে, ওই ভাইয়েরা ওনার সামনে ইচ্ছা করলে প্রত্যেকটার গর্দান নিতে পারতেন। ইউসুফ আলাইহিস সালাম সেদিন বলছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আমার ভাইয়েরা, আজকে তোমাদের পক্ষ থেকে আমার কোনো প্রতিশোধ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন। এই কথা বলে ক্ষমা করে দিয়েছে। নবীজি বলেন, আমার ভাই ইউসুফের যে বক্তব্য ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আজকে মক্কার এই মানুষদের জন্য একই বক্তব্য। মাফ করে দিলেন। আল্লাহ রাসূল ঘুরে ঘুরে দেখতেছেন, এত বছর পরে নিজের মাতৃভূমি মক্কায় ফিরে আসছেন, নিজের শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত মক্কা ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ দেখলেন যে একটা বৃদ্ধা মহিলা একটা তার কিছু কাপড় চোপড় একটা গাট্টি নিয়ে পালাই যাইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গিয়া বললেন, মা আপনি কোথায় যাচ্ছেন? সে বলল, আমি শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে মক্কা আক্রমণ করছে, মক্কা দখল করছে, ওই পাহাড়ে আমার আত্মীয় স্বজন লুকাইছে, তার ভয়ে আমার যদি পায় তো আমারও গর্দান নিয়ে নেবে, আমি তার ভয়ে পালাই যেতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন, তো আপনার এই যে বোঝাবা বইতে আপনার কষ্ট হয় না? কথা মুকারে বোঝাবো লাগে, সব তো ফলাই গেছে। নবীজি বলে, একটা কাজ করেন, বোঝাটা আমার কাছে দেন, আমি পৌঁছাই দিই। বোঝা নিয়া বুড়িও হাঁটে, আল্লাহ রাসূলও গেলেন। ওই পাহাড়ের কাছে যখন গেছে, গিয়া ডাক দিছে, কে কে আসো, আমার আত্মীয় স্বজন বের হও, আমিও কোন রকম জান নিয়ে ফালাই আসছি, আমারে আশ্রয় দাও। ওই গুহার ভিতর থেকে কিছু পুরুষরা যারা বের হইছে, তারা তো নবীজিরে চিনে, দেখে কয় খাইছে কাম। যার ভয়ে এই গুহার মধ্যে এসে আশ্রয় নিছি, আর ওই লোকের তুমি ধরে লইছো, ঘটনা কি আসলে? তুমি কোনো মুসাদ টুসাদ নাকি, কোনো গোয়েন্দা রটো নাকি? তুমি আসলে তুমি হের দালালি করে হেরে নিয়ে এসে। এইবার মহিলা
একবার আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়, একবার তার আত্মীয়দের দিকে তাকায়, ও আমার আত্মীয়রা, যদি এই ব্যক্তি মুহাম্মদ হয়ে থাকে, তার যে চরিত্র, তার যে কথার মাধুর্য, তার যে ব্যবহার, তার যে সহযোগিতা আমি পেয়েছি, আমি আল্লাহ সাক্ষ্য দিয়া বলি, এই মানুষ মানুষ খুন করার মানুষ না, এই মানুষ মানুষ হত্যা করার মানুষ না, এই মানুষ আমাদেরকে মারতে আসে নাই, অবশ্যই তিনি আল্লাহ সত্য নবী। হে নবী, আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি দিয়া? তলোয়ার দিয়া না চরিত্র দিয়া? খুলুকে হাসান, উত্তম চরিত্র। আমরা যদি কারো স্ত্রীকে জিজ্ঞেস করা হয় আপনার স্বামীর চরিত্র কেমন, কেমন বলবে? খুব ভালো বলবে আমাদেরকে। মাশাআল্লাহ, এখানে তো পাঞ্জাবি, পায়জামায়, টুপি, বিশাল বড় আল্লাহ মাতুর দাহার। তো ঘরে গেলে আমার চরিত্রটা কেমন, আমার ব্যবহার কেমন, ওইটা হচ্ছে আসল বিষয়। আমার বাবা মার সাথে আমার আচার ব্যবহার কেমন, আমার আত্মীয় স্বজনের সাথে আমার আচার ব্যবহার কেমন, যারা আমার লোকে লেনদেন করে, উঠা বসা করে, তারা বলতে পারবে আমার বস্তুতে আমার প্রকৃত চরিত্রটা কেমন। সামিয়াল ইউসুফ ইংল্যান্ডের একজন বিখ্যাত পপ সিঙ্গার ছিল। সে কাসিদায়ে বুরদা গাইছে। সে যখন কনসার্ট করত, মানে ওয়ার্ল্ড ফেমাস একজন শিল্পী ছিল সে, হাজার হাজার মানুষ তার কনসার্টে হাজির হইতো। এই মানুষটা হুট করে মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে তাকে তো এরকম সেলিব্রিটি মিডিয়া ধরছে যে কি ব্যাপার, আপনি কনভার্ট করলেন কেন, আপনি খ্রিস্টান ছিলেন, মুসলমান হলেন কেন? তো সে বলছে যে মুসলমান হওয়ার আগে যদি আমি কোনো মুসলমানকে ফলো করতাম, জীবনেও মুসলমান হইতাম না। কিন্তু আমি আল্লাহর এই কোরআনকে স্টাডি করছি, কোরআনকে স্টাডি করার পরে আমি বেছে নিয়েছি পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোনো সত্য ধর্ম নাই। বলে সুবহানাল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরাম, তাদের চরিত্র, তাদের আচার আচরণ, তাদের লেনদেন, তাদের ব্যবহার এতই সৌন্দর্যমণ্ডিত ছিল, তারা যখন কোনো এলাকায় যাইতেন, এলাকায় যাওয়ার পরে ওই এলাকার বিধর্মী মানুষগুলো তাদের চেহারা দেখে, তাদের আচার ব্যবহার দেখে তারা মুগ্ধ হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম যদি এমনি বুঝাইয়া কাউরে মুসলমান বানানোর কাম লাগতো, তো একটা মানুষ মুসলমান বানাইতে গোটা জিন্দেগি শেষ হয়ে যেত, ঠিক কিনা? ওনাদের চরিত্র দেখার পরে ওনারা গিয়া বলতেন কুনু মিসলানা, তোমরা আমাদের মতো হয়ে যাও। এই ঘোষণা দিলেই দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, শুধু চরিত্র দেখে, আচার ব্যবহার দেখে। এইবার একটু নিজেকে প্রশ্ন করি তো, আমারে দেখলে কেউ মুসলমান হবে? হয় না তো, হয় না তো, হচ্ছে না তো। আজকে আমরা যারা মুসলমান আছি সবাই তো নবীজির উম্মত, সত্য, কিন্তু আজকে আমার চরিত্র দেখে, আমার লেনদেন, আচার ব্যবহার দেখে কেউ মুসলমান হয়? হয়েছে কখনো? বুঝতে হবে, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সবই ঠিক, কিন্তু সত্যিকার অর্থে সবচেয়ে দামি জিনিস চরিত্র, ইসলামী আখলাক। এই আখলাকটা এখনো ঠিক করতে আমরা পারি নাই। এটা বাস্তব কথা ভাই, এটা আমার জন্যও, এটা আপনাদের জন্যও বাস্তব কথা। আখলাক এখনো সুন্দর হয় নাই। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা দুই নাম্বার যে কথাটা বলছে, একটা গুণের কথা আল্লাহ বলছে, এই গুণটা মানুষের আখলাকের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? আখলাকের সাথে সম্পৃক্ত। আপনার কাছে শুনলে মনে হইব হুজুর এত সোজা একটা কথা, এইটার লাগি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিব। শুনেন তো আল্লাহ কি বলে। আল্লাহ পাক এবার বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মানুষগুলো অনর্থক কথা আর অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচায়। বলি সুবহানাল্লাহ। সহজ কাজ না? অনর্থক কথাবার্তা আর অনর্থক বেহুদা কাজ, এই দুই জিনিস থেকে যারা নিজেদেরকে হেফাজত করে, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করে রাখছেন। আমরা তো অনর্থক কথা বলি না, যেই কথা কোনো কামও লাগে না, ফাও কথা, ফাওয়াদা, বাজে বাক্যালাপ, এগুলো সব কি? অনর্থক কথা। এগুলো সব কি? অনর্থক কথা। এবার একটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য দিল
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষ্য দেওয়ার পরে মানুষ কি হয়? মুমিন হয়। কি হয়? মানুষ মুমিন হয়। এইবার আল্লাহ রাসূল বলছেন ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। এই সাক্ষ্য দিয়ে যে ব্যক্তি মুমিন হলো, ওই মুমিনের উপরে অপরিহার্য কর্তব্য হলো হয় সে ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। কি থাকবে? পারলে ভালো কথা কন, যেই কথা কল্যাণ, যেই কথা আল্লাহর কথা, যেই কথা রাসূলের কথা, যেই কথায় মানুষের ঈমান বাড়ে, যেই কথায় মানুষের উপকার হয়, লাভ হয়, পারলে ভালো কথা কন। আর নাইলে আল্লাহ রাসূল কি বলছে? আও লিয়াসমুত, নাইলে কি থাকেন? চুপ থাকেন। এই হাদিস শোনার পরে বিখ্যাত এক সাহাবী আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবীর দাম এত বেশি ছিল, নবীজি যখন কোথাও সফরে বের হতেন মাঝে মধ্যে এই সাহাবী বেশিরভাগ সময় আল্লাহর নবীর সফর সঙ্গী হইতেন। কম দামি মানুষ, শুধু সফর সঙ্গী হইতেন না, নবীজি একটা উঠে উনি আরেক উঠে এরকম না, মাঝে মধ্যে এমনও হয়েছে একই উঠে সামনে আল্লাহর নবী বইছে, উটের পেছনে আবু যর বইছে। কয়েকটা হাদিস আমরা পড়ছি, যেমন ইমানের কিতাবুল ইমানের অনেকগুলো হাদিস আসছে। আল্লাহ রাসূল বলছেন যে ইয়া আবাজার, উনি পেছন থেকে বলছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আবাজার লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আবাজার লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। তিনবার ডাইকা বলছে আবু যর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তিনবার দেখে রাসূল বলছে আবু যর শুনে রাখো, যে ব্যক্তি বলল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সে আল্লাহর জান্নাতি। আবু যর নবীজির একই উটের পেছনে। এইরকম সাহাবী আবু যর, এইরকম সাহাবী আবু যর কেমন মুত্তাকি ছিলেন, কেমন আল্লাহ ওয়ালা ছিলেন। যখন নবীজি বললেন ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, হয় ভালো কথা কও নাইলে চুপ থাকো, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বছর উনি কারো সাথে কোনো কথাই কয় নাই। কারণ কথা কইলে যদি অনর্থক কথা হয়ে যায়, কথা কইলেই যদি ভুল হয়, কথা বললেই যদি এটা আল্লাহর অপছন্দনীয় হয়ে যায়, শুধু এই জবানটার ভয়ে এক বছর তিনি কোনো কথাই মানুষের সাথে বলে নাই। তাকওয়া চিন্তা করছেন সাহাবায়ে কেরামের, আল্লাহর ভয় চিন্তা করছেন সাহাবায়ে কেরামের। দেখেন আমরা প্রতিনিয়ত কি পরিমাণ বেহুদা কথা, দোকানে বসে, এখানে বসে, সেখানে বসে, চায়ের আড্ডায় বসে, যেই কথা না আমার কোনো উপকার না জনগণের কোনো উপকার। সারাদিন যতগুলা কথা বলি, কোন তো কয়টা কথা আমার উপকারে আসছে? না দুনিয়াবি উপকার না আখিরাতের উপকার হয় আমাদের কথায়। এটা তো করি না, বেহুদা কথা তো পড়ে, বেহুদা কথা তো পড়ে, তামান যত কথা আছে এটি আমরা বয়ে বয়ে কই, বলি কিনা? বলতে থাকি প্রতিনিয়ত। এই জিহ্বাটা দিয়া রবের জিকির ওঠার কথা ছিল, জিহ্বাটা দিয়া আমার আল্লাহর হাম সানা প্রশংসা হওয়ার কথা ছিল। এই জিহ্বাটা খরচ করে প্রতিনিয়ত গুনাহ কামাই করতেছি, গুনাহ কামাই করতেছি। একজন মানুষ যদি জিনা করে সমাজে লাঞ্ছিত হয়, বেইজ্জতি হয়, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, একটা গীবত করা জিনা করার চেয়ে মারাত্মক অপরাধ। বলেন তো এই অপরাধটা কি দিয়া হইছে? কি দিয়া হইছে? জিহ্বা দিয়া হইছে। একটা মিথ্যা কথা যে আমরা বললাম, একটা মিথ্যা কথা যদি আমি বলি, আল্লাহ রাসূল বলছেন একটা মিথ্যা কথা এটা এত দুর্গন্ধময়, এত দুর্গন্ধ ছড়ায় মানুষের মুখ থেকে, একটা মিথ্যার কারণে তার সাথে যে ফেরেশতারা থাকে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত চলে যায়, একটা মিথ্যার কারণে। প্রতিনিয়ত যা বলতেছি, বলেন আমরা মুমিন, আমরা মুসলমান, কোথায় আমাদের চরিত্র? কোথায় আমাদের চরিত্র? এই আয়াতটা এটা মানুষের চরিত্র সংক্রান্ত একটা আয়াত, চরিত্রের সাথে সম্পৃক্ত একটা আয়াত এই আয়াতটা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা, অনর্থক কাজ থেকে মানুষ যারা বিরত থাকবে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবে। এইবার শুনেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এমন কোরআন নিয়ে আসছে, দেখেন সবকিছু সলিউশন আছে। আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই যে আমরা যা বলতেছি, যা মুখ থেকে বের হয়ে যাচ্ছে, এই কথাটা ফিরিয়ে আনা সম্ভব?
ফিরাই আনা সম্ভব না। যা মুখ থেকে বের হয়ে যাচ্ছে সাথে সাথেই আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন, একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা লফজ মুখ থেকে বের হয়েছে সাথে সাথে লিখে ফেলা হচ্ছে। রেকর্ড, আপনাকে অন রেকর্ড শোনানো হবে কিয়ামতের দিন। এই কথাগুলো তুমি বলছিলা। অনর্থক কথা তো পরে, যে কথা কোনো কাজে লাগে না, বরং বৈশা বৈশা সত্যরে মিথ্যা বানাইয়া, মিথ্যারে সত্য বানাইয়া আমরা মানুষের সামনে উপস্থাপন করি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। দেখেন আল্লাহ পাকের সেন্টেন্স, দেখেন আল্লাহ পাকের আপনার বাক্যটা কিভাবে আল্লাহ সাজাইছে। আল্লাহ বলছে বান্দা কথা বলার আগে আগে আল্লাহরে ভয় করো। আগে কারে ভয় করো? কারণ আল্লাহরে ভয় না করলে মুখ দিয়ে যেটা বাইরিব এটা বেহুদা হইতে পারে, এটা জুলুম হইতে পারে, তোমার এই কথাটা বেইনসাফ হইতে পারে, আরেকজনের বিরুদ্ধে তুহমত হতে পারে, আরেকজনের ইজ্জত তুমি নষ্ট করতে পারো তোমার জবান দিয়া। তুমি কথা বলার আগে আগে কি করো? আল্লাহরে ভয়। আগে আগে কি? আল্লাহরে ভয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তুমি আল্লাহরে ভয় করো। এইবার আল্লাহ বলতেছেন ওয়া কুলু কাওলান সাদীদা, আর যখন কথা বলবা সুসংহত হক কথা, সত্য কথা, বস্তুনিষ্ঠ কথা মানুষের সামনে বলো। বলার আগে মনে মনে ভয়টা কারে? এখন যদি আপনি কারো ব্যাপারে বলার আগে যদি আল্লাহরে ভয় করা শুরু করেন, তো ওই মানুষের ব্যাপারে কখনো মিথ্যা কথা আসবে? বানায়া কথা আসবে? সে হোক আমার শত্রু, সে হোক আমার দুশমন, তার ব্যাপারে একটা শব্দ বানায়া মিথ্যা অতিরিক্ত যোগ করে বলা, এটাকে ইনসাফ না জুলুম? জুলুম। জুলুম শুধু চাবুকের আঘাতেই হয় না, জুলুম কথার দ্বারা হইতে পারে, জবানের দ্বারাও জুলুম হইতে পারে। এবং আমরা আজকের সমাজের মানুষ সবচেয়ে বেশি জুলুম করি আমাদের এই মুখের দ্বারা। ঘটনা একটা যদি হয়েছে এই এটুক, এইটা 10 মিনিট পরে এটা হয়ে যায় এই এত বড়। কি দিয়া করছি? শুধু মুখটা দিয়া করছি, শুধু মুখটা দিয়া করছি। ওয়াকুলু কাওলান সাদীদা। আবার এইখানেও পুরস্কার আছে। এবার আল্লাহ কি কয় শোনেন, তুমি যদি হক কথা বলো, সত্য কথা বলো, বাস্তবসম্মত কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ তোমার সমস্ত আমলগুলো বিশুদ্ধ করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আরো কি করবেন? তোমার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এটা ন্যায় কথা, হক কথা, বাস্তব কথা, সত্য কথা বললে আমল শুদ্ধ হয়, বাস্তব কথা বললে গুনাহ মাফ হয়ে যায়। আর অনর্থক কথা বললে সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয়। বরং শুধু তা না, যদি আমরা অনর্থক কাজ, অনর্থক কথা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা এই আয়াতগুলোতে আল্লাহ করেছেন, জান্নাতুল ফিরদাউস আল্লাহ অফার করছেন তাদের জন্য। 1 নাম্বার হলো তারা যারা নামাজে বিনয়ী, 2 নাম্বার হলো তারা যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে হেফাজত করে। দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আমবোর্ড খেলতেছেন, উপকারী কাজ, কথা কয় না? উপকারী কাজ। এরকম একটা দুইটা না, হাজারো কাজ আমরা করতেছি, যেই কাজগুলা না কোনো দুনিয়াতে কোনো বেনিফিট আছে, না আখেরাতে কোনো বেনিফিট আছে, কোনো লাভ নাই। যে ওই সময়টা আমরা জিকিরে, তাসবিতে, আল্লাহর কোরআনে, হাদিসে, দ্বীনের দাওয়াতের কাজে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে আমরা আমাদের সময়গুলো কাটাতাম। হায়, মানুষ আফসোস করবে সেদিন যখন মানুষ পাকড়াও হবে আল্লাহর কাছে, আফসোস করে করে বলবে হায় যদি আমি আমার সময়গুলোকে কাজে লাগাতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করবে মানুষ, হায় কত সময় আমি অতিবাহিত করলাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার এই সম্পদ, আমার কোনো কিছু আজকে কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত রাজত্ব ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক তখন বলবেন খুযুহু ফাগুল্লু, এই পশুটারে ধর, জানোয়ারটারে ধর, তারে জাহান্নামের বেড়ি পরা শিকল লাগা, সুম্মাল জাহিমা সাল্লু, তারে জাহান্নামে নিক্ষেপ কর। প্রতিটা সময়ের জন্য, প্রতিটা কথার জন্য, প্রতিটা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেয়া লাগবে। ভাববেন না যে আল্লাহ এত হিসাব কেমনে নেব, আল্লাহ এত হিসাব কেমনে নেব। আল্লাহ আবার বলছে ইন্নাল্লাহা সারিউল হিসাব,
তিনি দ্রুত হিসাব গ্রহণ করনেওয়ালা আল্লাহ। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, তিনি মানুষের প্রত্যেকটা কাজে কড়া পর্যবেক্ষণ করেন। আর হাসরের ময়দানের দিনটা ছোট একটা দিন, সময় খুব কম, হাজার হাজার কোটি বছর লাগলেও কোনো সমস্যা আছে? সময় তো আল্লাহ, সময় কার? আল্লাহ। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই। সুতরাং আল্লাহ পাক যে আমাদেরকে হায়াত দিলেন, আমাদেরকে যে জীবন দিলেন, আমরা আমাদের চরিত্রকে সুন্দর করি, আমরা আমাদের আমলকে সুন্দর করি। এই যারা বেহুদা কথা বলে, বেহুদা কাজ করে, এরাও এক কথায় বলতে গেলে এরাও দুশ্চরিত্রের অধিকারী। কিসের? দুশ্চরিত্রবান। এটাও চরিত্রের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী জীবনে একটা বেহুদা কথা কইছে? সাহাবীরা বেহুদা কথা কইতো? কোন বেহুদা কাজ, বেহুদা কথা তারা বলতেন না। এবং ঠাট্টা করে কোন মিথ্যা কৌতুক করাও জায়েজ নাই। যে আমি ওয়াজের মাঠে বইসা এখন আপনারা একটা স্টোরি বলতে গিয়া একটা মিছা কথা কইলাম, যে কথাটা হয়তো আপনার কাছে মনে হবে শিক্ষণীয়, কিন্তু কথাটা কি? মিথ্যা বানানো। এইটাও হারাম। এটাও কি হারাম। ওই যে কথা বলার আগে ভয় করতে হবে কারে? আল্লাহকে ভয় করতে হবে। সুতরাং আসুন আমরা আমাদের চরিত্রকে সুন্দর করি। অনর্থক কথা কাজ যারা করে না, এরা উত্তম চরিত্রের অধিকারী, ভালো চরিত্রের অধিকারী। আল্লাহ পাক এবং উত্তম আখলাকওয়ালা, উত্তম ইবাদত করনেওয়ালা বান্দা বান্দি হিসাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। সবাই আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।